কল্পনা করুন, আপনি হয়তো আপনার ড্রয়িং রুমে বসে পরিবারের সাথে একান্ত সময় কাটাচ্ছেন। হঠাৎ বেজে উঠল আপনার ফোন। স্ক্রিনে ভাসছে একটি অচেনা বিদেশি নম্বর। কল রিসিভ করতেই ওপাশ থেকে এক হিমশীতল কণ্ঠস্বর আপনাকে শোনালো এমন কিছু তথ্য যা শুনে মুহূর্তেই আপনার পায়ের তলার মাটি সরে গেল। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঠিক কত টাকা আছে, আপনার নতুন বাড়িটি কোথায় নির্মাণ হচ্ছে, আপনার ব্যবসার গোপন তথ্য কি, এমনকি আপনার আদরের সন্তান এই মুহূর্তে ঠিক কোন স্কুলের কোন বেঞ্চে বসে ক্লাস করছে, সবকিছুই সেই অজানা লোকটির নখদর্পণে। আপনি যখন আতঙ্কে রীতিমতো ঘামছেন, ঠিক তখনই এলো সেই হাড় হিম করা চূড়ান্ত আলটিমেটাম। আগামীকালের মধ্যে টাকা না দিলে আপনার পরিবারের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হবে। দর্শক, এটি কোনো হলিউড বা বলিউডের থ্রিলার সিনেমার কাল্পনিক দৃশ্য নয়। বাস্তবেই চট্টগ্রামের বুকে এভাবেই কোটি কোটি টাকার চাঁদাবাজির এক ভয়ঙ্কর, দুর্ধর্ষ ও দুর্ভেদ্য সাম্রাজ্য গড়ে তুলেছিল শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, যাকে অন্ধকার জগতে সবাই ডেভিড ইমন নামে চেনে। কিন্তু অপরাধের সাম্রাজ্য যতই বড় হোক না কেন, শেষ রক্ষা কারো হয় না। পুলিশ ও গোয়েন্দাদের সাথে দীর্ঘ লুকোচুরির পর দেশ ছেড়ে পালানোর শেষ মুহূর্তে যশোরের শার্শা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় চরম নাটকীয়ভাবে পুলিশের জালে ধরা পড়েছে এই মোস্ট ওয়ান্টেড অপরাধী। আজ আমরা উন্মোচন করব ডেভিড ইমনের সেই রোমহর্ষক চাঁদাবাজি সিন্ডিকেটের ভেতরের আসল গল্প। কিভাবে পর্দার আড়াল থেকে পরিচালিত হতো এই আন্ডারওয়ার্ল্ডের অপারেশন, কারা সংগ্রহ করত চাঁদাবাজির এই কালো টাকা, আর কোথায় যেত সেই কোটি কোটি টাকার পাহাড়। পুলিশের খাতায় মোবারক হোসেন ইমনের বিরুদ্ধে আগে থেকে ছিল 15টিরও বেশি গুরুতর মামলা। পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী ও ডানহাত হিসেবে পরিচিত এই ডেভিড ইমন দীর্ঘদিন ধরেই পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও গোয়েন্দাদের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। প্রযুক্তি ও সাইবার ইন্টেলিজেন্স ব্যবহার করে দীর্ঘ নজরদারির পর তাকে ধরতে সক্ষম হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তকারীরা বলছেন, চুরির অভিযোগে মব সৃষ্টি করে অমানবিক নির্যাতন, মারধর, হত্যার চেষ্টা ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এ সংক্রান্তে আসামি গ্রেপ্তার প্রসঙ্গে এই গ্রেফতার শুধু একজন সাধারণ অপরাধীর নয়, বরং এর মাধ্যমে চট্টগ্রামের বুকে শিকড় গেড়ে বসা একটি সুসংগঠিত ও হাইটেক চাঁদাবাজ চক্রের মুখোশ উন্মোচন হয়েছে। তদন্তে দেখা গেছে, ইমনের এই সিন্ডিকেট কোনো পাড়া মহল্লার সাধারণ মাস্তান বাহিনী ছিল না। এটি পরিচালিত হতো একদম নিখুঁত কর্পোরেট স্টাইলে। টার্গেট বা শিকার নির্ধারণ করার পর তাদের ইন্টেলিজেন্স টিম বা গুপ্তচররা দিনের পর দিন সেই ব্যবসায়ের পেছনে লেগে থাকত। এই ইনফর্মাররা কখনো চা দোকানি, কখনো ডেলিভারি ম্যান, আবার কখনো নির্মাণ শ্রমিকের ছদ্মবেশে ভুক্তভোগীর বাড়ির আশপাশে অবস্থান নিত। ব্যবসায়ীর আয়ের উৎস, সম্পদের পরিমাণ, সোশ্যাল মিডিয়ায় পরিবারের গতিবিধি ও প্রতিদিনের রুটিনের তথ্য একেবারে নিখুঁতভাবে সংগ্রহ করত তারা এমনভাবে সাধারণ মানুষের সাথে মিশে থাকতো যে কেউ ঘুণাক্ষরেও টের পেত না যে তাদের উপর 24 ঘন্টা নজরদারি চলছে। সব তথ্য হাতে আসার পর শুরু হলো ডেভিড ইমনের আসল মনস্তাত্ত্বিক খেলা। আধুনিক প্রযুক্তি, ডার্ক ওয়েব, এনক্রিপ্টেড অ্যাপস এবং ভিপিএন ব্যবহার করে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল করে শিকারকে এমনভাবে তার ব্যক্তিগত তথ্য শোনাতো যেন ভুক্তভোগীর মনে হতো অদৃশ্য কোনো ছায়া সারাক্ষণ তার পাশেই দাঁড়িয়ে আছে। ভুক্তভোগীদের রাতের ঘুম হারাম হয়ে যেত, নিজের ছায়াকেও যেন তাদের ইমনের চর মনে হতো। চাঁদার অঙ্কটা কয়েক লাখ থেকে শুরু করে কয়েক কোটি টাকা পর্যন্ত হতো। ঠিক এমনই এক ভয়ঙ্কর ও শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতার শিকার হয়েছিলেন দক্ষিণ পাহাড়তলির এক স্বনামধন্য ব্যবসায়ী। জুনের শেষ দিকে তাকে ফোন করে নিজেকে বড় সাজ্জাদের লোক পরিচয় দিয়ে সরাসরি 20 লাখ টাকা চাঁদা দাবি করে ডেভিড ইমন। ফোনের একেবারে স্পষ্ট হুমকি দেওয়া হয়, টাকা না দিলে তার কলেজ পড়ুয়া বড় ছেলের চরম ক্ষতি করা হবে। আতঙ্কে দিন কাটানো ওই ব্যবসায়ী নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ছেলেকে কলেজে পাঠানো বন্ধ করে দেন এবং স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে বিষয়টি সমাধানের আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু কোনো প্রভাবশালী নেতাই ইমনকে টলাতে পারেননি। উল্টো তার নির্মাণাধীন বহুতল ভবনে প্রকাশ্যে দিনে দুপুরে হামলা চালায় ইমনের ক্যাডাররা। বেধড়ক ভাঙচুর ও প্রহরীদের উপর চড়াও হয় তারা। এই নজিরবিহীন হামলার পর চরম অসহায় ও নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ওই ব্যবসায়ী ইমনের কাছে আপোষ করতে বাধ্য হন এবং 20 লাখ টাকার জায়গায় 5 লাখ টাকায় রফা করেন। কিন্তু এই 5 লাখ টাকা দেওয়ার প্রক্রিয়াটাও ছিল আরো বেশি রোমাঞ্চকর। ইমনের করার নির্দেশ ছিল, টাকা দিতে হবে একদম নগদে, কোনো ব্যাংক ট্রানজাকশন চলবে না।
বিদেশি নম্বর থেকে নির্দেশ আসে নগরীর অক্সিজেন এলাকায় টাকা নিয়ে যাওয়ার, কিন্তু ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তার অভাবে সেখানে যেতে রাজি না হয় ইমনের 2 ক্যাডার সরাসরি একটি অটোরিকশায় করে দিনে দুপুরে তার বাসার সামনে এসে নগদ 5 লাখ টাকা নিয়ে চোখের পলকে উধাও হয়ে যায়। শুধু এই পাহাড়তলির ব্যবসায়ী নন, এমন অন্তত আরও 5 জন ভুক্তভোগী ইমনের এই হাই প্রোফাইল ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়েছে। কিন্তু ইমনের সহযোগীরা জেলের বাইরে থাকা এবং যে কোনো মুহূর্তে আবারও বড় ধরনের ক্ষতির ভয়ে তারা কেউ প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নগদের টাকায় আদায় করা এই কোটি কোটি টাকা ইমনের হাতে পৌঁছাতো কিভাবে? এখানেই ইমনের মাস্টার মাইন্ড ব্রেনের পরিচয় পাওয়া যায়। সংগৃহীত এই কোটি কোটি টাকা সরাসরি কখনোই ইমনের হাতে যেত না। চট্টগ্রাম শহর ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাহকরা বা ক্যাডাররা টাকা সংগ্রহ করে নিয়ে যেত জিইসি মোড়ের একটি নির্দিষ্ট রেস্টুরেন্টে। সেখানে ইউসুফ নামের এক রহস্যময় ক্যাশিয়ারের কাছে জমা পড়ত এই কালো টাকার পাহাড়। ওই ইউসুফের একমাত্র কাজই ছিল টাকাগুলো বিভিন্ন ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট এবং হুন্ডির মাধ্যমে ডেভিড ইমনের নিরাপত্তা আশ্রয়কে কিংবা বিদেশি আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্কে পাচার করে দেয়া। চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানিয়েছেন, পুরো সিন্ডিকেটটি এমনভাবে সাজানো ছিল যে এক গ্রুপের সদস্য আরেক গ্রুপের সদস্যকে চিনতেই পারত না। তথ্য সংগ্রহ করার জন্য একটি টিম, বিদেশি নম্বর থেকে কল করে হুমকি দেওয়ার জন্য দ্বিতীয় টিম, নগদ টাকা আদায়ের জন্য তৃতীয় টিম এবং সরাসরি হামলার জন্য ছিল আলাদা একটি দুর্ধর্ষ অ্যাকশন টিম। ফলে একজন ধরা পড়লেও পুরো নেটওয়ার্ক সম্পর্কে তথ্য পাওয়া পুলিশের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ত। জেলা পুলিশ সুপার মাসুদ আলম জানিয়েছেন, রিমান্ডে ইমনের কাছ থেকে অবৈধ সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি এই অন্ধকার সাম্রাজ্যের আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছে পুলিশ। পুলিশ এখন হন্যে হয়ে খুঁজছে সেই রহস্যময় ক্যাশিয়ার ইউসুফকে। তাকে ধরা গেলেই হয়তো ইমনের এই চাঁদাবাজি নেটওয়ার্কের পেছনের রাঘব বোয়ালদের এবং অদৃশ্য গডফাদারদের আসল মুখোশ খসে পড়বে। পুলিশ ইতিমধ্যেই ভুক্তভোগী ব্যবসায়ী ও প্রবাসীদের ভয় না পেয়ে নির্ভয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। প্রযুক্তির এই যুগে আপনার সামান্য ব্যক্তিগত তথ্য কিভাবে আপনাকে ডেভিড ইমনের মতো অপরাধীদের ভয়ঙ্কর ফাঁদে ফেলতে পারে, চট্টগ্রামের এই ঘটনা তারই এক জ্বলন্ত প্রমাণ। ডেভিড ইমন তো গ্রেফতার হলো, কিন্তু তার এই বিশাল সিন্ডিকেট কি আসলে ভেঙে পড়বে, নাকি ইউসুফদের মতো হোতারা আড়ালে থেকে আবারও নতুন কোনো ডন তৈরি করে এই চাঁদাবাজির সাম্রাজ্য টিকে রাখবে? দর্শক, চট্টগ্রামের এই রোমহর্ষক ঘটনা নিয়ে আপনাদের কি মনে হয়? প্রশাসন কি পারবে এই পুরো সিন্ডিকেটকে চিরতরে মুছে ফেলতে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সমসাময়িক ঘটনার এমন সব এক্সক্লুসিভ, সাহসী এবং রুদ্ধশ্বাস খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন দেশ নিউজ 24 চ্যানেলে।